আমরা এখন নরসিংদীর নিরালা হাড্ডি হোটেলে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাইক ছিল 4টা, কিন্তু বর্তমানে আছে 2টা। আমি আর মুন্নার বাইকটা, আমার সঙ্গে মুন্না আছে এবং ইসমাইল, মিশুক এবং আমির হামজা এক বাইকে আসতেছে। গ্রুপ ট্যুরের মধ্যে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে একসঙ্গে ডিসাইড করে সেই ডিসাইডটা বজায় রাখা। তো এখন আমরা 5 জনেই যাচ্ছি নিরালা হাড্ডি হোটেলে। আমরা নরসিংদী যাচ্ছি 2500 রাস্তা দিয়ে। এখন সামনে হচ্ছে প্রভাকর্তি বাজার, আর এটা হচ্ছে সেই পুরনো তুলা গাছ। এই তুলা গাছটা অনেক অনেক পুরনো। এটা হচ্ছে প্রভাকর্তি বাজার, আর সামনেটা হচ্ছে প্রভাকর্তি ব্রিজ। আগে প্রভাকর্তি বাজারটা ছিল ব্রিজের ওই পাশে, এখন বর্তমানে মেইন বাজারটা চলে আসছে এই পাশে। আমরা এখন প্রভাকর্তি বাজার হয়েই 2500 যাব, 2500 হয়ে তারপর আমরা নরসিংদীতে ঢুকবো এবং নিরালা হাড্ডি হোটেলের যাব। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ, দুই পাশে গাছ থাকায় একটা গেটের মতো আছে। আগে বাংলাদেশের সব রাস্তা এমন ছিল, কিন্তু বর্তমানে এত পরিমাণের গাছ কাটা হয়েছে যেটা বলার বাইরে, বিশেষ করে রাস্তার পাশে। এতে বাংলাদেশের বলেন আর পৃথিবীর বলেন, প্রাকৃতিক ভারসাম্যহীনতা কিন্তু প্রচুর ভুগছে এই বিশেষ করে গাছ কাটাতে। আগে একটা স্লোগান ছিল, একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হয়, কিন্তু বর্তমানে এমন কোনো স্লোগান, এমন কোনো ক্যাম্পেইন বাংলাদেশে হচ্ছে না। দুঃখের বিষয় হচ্ছে এটা, এখন 10টা গাছ কাটার পরও একটা গাছ কেউ লাগাচ্ছে না। এটা ক্যাম্পেইন ছিল গাছ লাগান পরিবেশ বাঁচান। সেই ক্যাম্পেইনটা থেকে আমরা দূরে সরার কারণেই আমাদের কি একটা অবস্থা, হুট করে সামনে গাড়ি চলে আসে। 50 কিলোমিটার গতিতে চলতেছে। এই হচ্ছে 2500 পায়রা চত্বর। আমরা বর্তমানে 2500 চলে আসছি। সামনে সোজা রাস্তা হচ্ছে নরসিংদী, বামের দিক ভুলতা এবং ডানে হচ্ছে বিষ্ণন্দী ফেরিঘাট। আমাদের দ্বিতীয় বাইকটা চলে আসছে সামনে। ইসমাইল, মিশুক এবং আমির হামজা আছে। এখন আমরা নরসিংদী রোডে আছি। রোডটা মেঘলা অবস্থায় খুবই খুবই সুন্দর এবং মনোরম হয়ে ওঠে। এখন একটু রোদ, ততটা বেশি ভালো লাগতেছে না, কারণ রোদটা প্রচুর, আর প্রচুর রোদে রাস্তা থেকেও একটা ভ্যাপসা গরম ওঠে। রাস্তাটার মনে হয় কাজ চলতেছে। রাস্তাটা খুবই ক্লিন এবং স্মুথ ছিল, এখন কাজ চলার কারণে এটা এবড়ো খেবড়ো হয়ে আছে। সাবধানে গাড়ি চালাতে হয়, ইটের কণা, পাথর এগুলা ছুটে আসতে পারে, সো হেলমেট পরবে। আর এই রাস্তার বিকেলের ভিউটা অসাধারণ হয়। পাশে এই ছোট একটা লেকের মতো আছে, তো যদি এটা লেক বলা চলে না। এই হানিফ বাসটা অনেকক্ষণ যাবত আমাদের সাইড দিচ্ছে না, ইতরামি করতেছে, ফাজলামি করতেছে। সে টান দেয় না, আমাদের কোনোভাবেই সাইড দিচ্ছে না। তো অবশেষে হানিফ বাসটা না পেরে আমাদের সাইড দিতে হয়েছে, এবং কি একটা চাপও দিছিল। আল্লাহ ভরসা।
অসাধারণ জায়গাগুলো, অসাধারণ। কথা বলতে পারতেছি না, এত দুর্গন্ধ। আমরা এমন এক রাস্তা দিয়ে যাইতেছি সেটা বলার বাইরে। ডাম্পিং গুলো দেখতেছেন, কিছু কিছু বাঙ্গু শাহবাগীদের শরীর থেকে এমন বাজে দুর্গন্ধ আসে। এই হচ্ছে ঢাকা সিলেট রেলওয়ে স্টেশন, নরসিংদী রেলওয়ে স্টেশন এটা। হিজিবিজি হিজিবিজি, কি একটা অবস্থা, এত অটো, আল্লাহ মাবুদ। অটো ড্রাইভারদের সঙ্গে রাস্তা শেয়ার করাটা খুবই টাফ। ওরা কোন দিক রেখা কোন দিক যে যাইব ওদের কোনো হদিশ নাই। সাইডে আছে পুকুর, যদিও পানিগুলা দূষিত বিভিন্ন কোম্পানি ফ্যাক্টরির বর্জ্য নিষ্কাশনের কারণে। অনেক খাল বিল নদী নালা দূষিত হচ্ছে, ব্যবহারের অযোগ্য হয়ে উঠতেছে, মাছ বলতেই নাই। এটাই বাংলাদেশ, যে যেভাবে পারতেছে সেভাবেই করে যাচ্ছে। দেখছেন পুরো, এটা কি, এটাকে খালই বলা চলে। পুরো খালটাই ময়লা দূষিত পানি দিয়ে ভর্তি। রাস্তাগুলো অনেক ভঙ্গুর এবং প্রচুর পরিমাণের অটো, যার জন্য স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা প্রায় অসম্ভব। বিকজ যে রাস্তায় অটো চলবে আপনি সেই রাস্তায় বাইক রাইড করে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, কারণ তা ওদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই থাক, এটা ব্যাটারির সমস্যা। ধাক্কা খাইছে না, ব্যাটারি লাইনটা জানো না। ব্যাটারি তারটা, তারটা আইব টেনশন করো না। না এই ঝামেলা না, এটা ব্যাটারির সমস্যা, দাও না লাইন পায় না। আমরা এখন ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে আছি। আমরা নিরালা হাড্ডি হোটেলের প্রায় চলে আসছি। এই যে দেখেন অবস্থা, এর যে কি করা যায়। ওই যে পিছনে আরেকজন আসতেছে, উর্কিস। এই সামনের মোচরটার পরেই নিরালা হাড্ডি হোটেল। আমি আমার ডেসক্রিপশন বক্সে লোকেশন শেয়ার করে দেব, আপনারা যদি সময় পান সুযোগ হয় আসবেন। সো আমরা এখন চলে আসছি নিরালা হাড্ডি হোটেল। অনেক ঝড় ঝাপটা ক্লান্তির পর আমরা অবশেষে নিরালা হাড্ডি হোটেলে পৌঁছাইতে পারছি। পথিমধ্যে আমার গাড়ির ব্যাটারির তার ছুটে গেছিলো, ওয়ারিংয়ের সমস্যা। আশেপাশে কোনো মেকানিকের দোকান ছিল না। আমরাও অনেকক্ষণ ট্রাই করছি, বাট কাজ হয়নি। আমরা সঠিক জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারিনি। তারপর অবশেষে 2 কিলোমিটার দূরে বাইক সার্ভিসের একটা পয়েন্ট ছিল, সেইখানে যে আমার বাইকের ওয়ারিংটা সে ঠিক করানো হয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ আবার আমরা রাস্তায় আছি। প্রচুর ভোগান্তি ছিল।
এই দিকের পাথরগুলো তো এই এগুলাই কি সিলেটে সেই সাদা পাথর বোঝাই ট্রাকগুলো এগুলা সবগুলা পাথরের ট্রাক। এই হচ্ছে আমাদের সেই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওকে, সো আমরা চলে আসছি নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অনেকক্ষণ পর। এই দেখি এটা বড় সিনার হাড্ডি আর এটা মাংসের কালো বোন হাড্ডি নড়লে না। হ্যাঁ, এটাই ছিল নিরালা হাড্ডি হোটেলের কিচেন। আউটডোর ভিউটাও ভালো। দেখতে ভাস্কর্য মাংস আর হাড় মিক্স আছে। তো এটাই হচ্ছে নিরালা হাড্ডি বোনার স্পেশাল আইটেম। রিয়াজ হ্যাঁ রিয়াজে খাইতে খেতে ব্যস্ত। বাপারাজ হ্যাঁ বিশ্বাস করি না। আমার ট্রাভেল উইথ কাউসার ইউটিউব চ্যানেলে আমরা আজকে আসছি নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা দুইটা বাইক নিয়ে আসছি, আমার লিফান কেপিভি 150 এবং হচ্ছে সুজুকি। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি অবস্থিত। এখানে খাবার দাবার খুবই ভালো, উন্নত মানের এবং সুস্বাদু। এই রাস্তা দিয়ে যদি যাতায়াত করেন তাহলে এই নিরালা হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারগুলা টেস্ট করতে পারেন, নিরাশ হবেন না ইনশাল্লাহ। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সিলেটের পাথরের ট্রাক এগুলোই মনে হয় সিলেটের পাথরের ট্রাকগুলা। আমরা উল্টা রাস্তায় যাচ্ছি, উল্টা রাস্তা বলতে এই সামনে এই রাস্তাটা দিয়ে আমরা ভিতরে ঢুকবো, তো সেই কারণে এই পর্যন্ত আসা। তা এখন আমরা চলে যাবো বাসা। ওকে, সামনেই আছে হচ্ছে এখানে বলে পুইট্টার হাট, বিশাল বড় গরুর হাট হয় প্রত্যেক শনিবারে। গরু পাইকারি কেনা বেচা হয় এখানে। এখন বিকালের সময়, সামনেই হাট, ওই হাট থেকেই এখানে সুলভ মূল্যে গরু কিনা বেচা হয়। সেখান থেকেই প্রান্তিক খামারিরা
গরু গাভী ষাঁড় কিনে নিয়ে যায়। খুবই বড় 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 একটা হাট। এই যে আমাদের দ্বিতীয় বাইকটা, যদিও এখানে 3 জন রাইড করতেছে, হেলমেট নাই 2 জনের, বাট আমরা হাইওয়েতে রাইড করতেছি না, ভিতরে গ্রামের রাস্তায় রাইড করতেছি। দ্যাটস ওয়াই আমরা এটা যাচ্ছি। প্লাস হচ্ছে ওদের লাইসেন্স নাই, গাড়ির কাগজ হয় নাই এখন পর্যন্ত, নাম্বার প্লেট হয় নাই, সেই কারণে এই ভিতরে চিপা চাপা রাস্তা দিয়ে যাইতে হইতেছে। বাট আমার সব কিছু আছে, আমার গাড়ির কাগজও আছে, টেক্সট টোকেন, ড্রাইভিং লাইসেন্স, এভরিথিং। গরু কিনে বের হইতেছে কুইটার হাট থেকে। এটাই সম্ভবত কুইটার হাট, হ্যাঁ এটাই হবে। যে সামনে গরুর ট্রাক, এগুলো সব, এগুলো দিয়ে গরু আনা নেওয়া করা হয়। হাট প্রায় এখন শেষ। ভিতরে হচ্ছে এখানে মনে হয় গরুগুলো কিনে এনে রাখে, ভিতরে হাট। একদম গ্রামীণ টিপিক্যাল একটা হাট যদি উপভোগ করতে চান তাহলে পুইটার হাটটা আপনার জন্য। ট্রেনের জন্য আটকা পড়ছে, হ্যাঁ চল কেন ট্রেনের জন্য আটকা পড়ছে যাত্রীগুলা। সো আমরা এখন এখানে ট্রেনের জন্য বিরতিতে থামছি। ট্রেন আসতেছে, এই যে আমাদের বাইকগুলা। 15 মিনিটের উপর আমরা অপেক্ষা করতেছি, ট্রেনের কোনো খোঁজ খবর নাই। ওইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, বাঁচতেছে তো বাঁচতেছেই, ট্রেনের কোনো খোঁজ খবর নাই। পুরা 20 মিনিট হয়েছে। ওই রাস্তার এই ট্রেনটা আসতেছে, পুরা 20টা মিনিট অপেক্ষা করাইছে ট্রেনে। Da, da guckst du, und sei, was hast du da? রেল স্টেশন, এখন সন্ধ্যা হয়ে গেছে। ফুটেজের ভিউ মনে হয় না যে ততটা ভালো আসবে, তো এখন আর ভিডিও কন্টিনিউ করব না। তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটি প্রেস করে দিন। এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না, বরং আমার একটু লাভ হবে। তো এই ভাইটির একটু লাভ করে দিলেন, তাতে তো দোষের কিছু নেই, তাই না? ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।